আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা। আজকে আমরা আলোচনা করব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে মেরিজ ফিশারিজ একাডেমি মৎস্য বন্দর চট্টগ্রামে একটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি নিরাশ হবেন না। তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে 4 জুলাই 2024 তারিখে ছাড়পত্র সংখ্যায়িত এবং মোতাবেক মেরিন ফিশারিজ একাডেমি নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করতেছে তারা। পদের নাম কি ক্যাশিয়ার 16তম গ্রেড, একজন লোক নেবে, রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদ এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে দেখেন আপনার যদি ব্যবসা শিক্ষা হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং তথ্য প্রযুক্তি কম্পিউটার প্রয়োজন আপনার দক্ষ থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে এই ফর্ম ডাউনলোড করতে হবে। এই ওয়েবসাইট থেকে আপনাকে ফর্ম নির্ধারিত আবেদন ফর্মে এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করবেন এবং আবেদন ফর্ম সহজতে পূরণ করে কামের উপর পদের নাম উল্লেখপূর্বক অধ্যক্ষ মেরিন ফিশারিজ একাডেমি, ডাকঘর, মৎস্য বন্দর, চট্টগ্রাম বরাবর 4000 বরাবর আগামী 25 আগস্ট 2024 তারিখের মধ্যে আপনাকে পৌঁছাতে হবে। এবং নিয়োগের পরীক্ষার প্রবেশপত্র ডাকযোগে প্রেরণের জন্য আবেদনপত্রের সাথে 9.5 বা 4.5 ইঞ্চি আকারের একটি কামের প্রার্থী বর্তমান ঠিকানা উল্লেখ করে 10 টাকা মূল্যের অব্যবহৃত ডাক টিকিট সহ লাগিয়ে সংযোগ করতে হবে আপনাকে। এবং প্রার্থীর বয়স 25 আগস্ট 2024 তারিখের মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে 32 বছর পর্যন্ত এবং বয়স প্রমাণে তারা কোনো এফিডেভিট গ্রহণ করবে না। এবং অত্র একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি নং সারকে 19 জুলাই 2024 তারিখ যারা উক্ত পদের জন্য আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যারা 2024 সালে 11 জুলাই তারা আবেদন করেছেন তাদের কোনো আবেদন করার কোনো প্রয়োজন নাই। এবং আবেদন ফি বাবদ আপনার কাছে তারা কত টাকা চার্জ কর্তন করবে? 200 টাকা। আপনার এই ট্রেজারি জানানোর মাধ্যমে এই কোডে আপনার জমা দেবেন। যে কোড নাম্বার হলো এটা, এই কোডে আপনার জমা দেবেন। এবং আবেদনপত্রের সাথে সদ্য তোলা 3 কপি ছবি, রঙিন ছবি এবং সনদের সনদের ফটোকপি প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। এবং নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের কোনো তারা টিডি প্রদান করবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই নিয়োগটা সম্পর্কে অবশ্যই খোঁজ খবর নেবেন, তারপরে নির্ধারিত আবেদনটা করবেন। ধন্যবাদ সবাইকে।